সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন টেক্সট বুকের 43 নম্বর অধ্যায়ে 4th নম্বর ক্লাসে আছি। 4th নম্বর ক্লাসে সাধারণত প্রশ্নগুলো সলভ করা হয়, সেই ধারাবাহিকতা ইনশাআল্লাহ আজকে প্রশ্নগুলো সলভ করব। প্রথমে রিডিং প্রশ্ন, পরবর্তীতে লিসেনিং। তো আশা করি পুরো ক্লাসটি জুড়ে সাথে থাকবেন। তো প্রথমে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, ইপিএস টপিক ইকি শব্দের অর্থ রিডিং, এটা আপনারা জানেন। তো রিডিং অংশে প্রথমে একটা আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি, যে প্রশ্নটা মূলত পিকচার দিয়ে করা হয়েছে। এক নম্বরে যা বলা হয়েছে, থাউম পরবর্তী খুরিমগা ছবির সাথে কোয়ানগিনুন সম্পর্কে যুক্ত ন্যায়িংউন অর্থাৎ বিষয় মহাসীমিকা কি, অর্থাৎ পরবর্তী ছবির সাথে সম্পর্কযুক্ত বিষয়টা আসলে কি, সেইটাই মূলত এখানে আমাদের বাছাই করতে হবে। তো আমরা এখানে যে পিকচারটা দেখতে পাচ্ছি, এই পিকচার দেখার সাথে সাথে কিন্তু আমাদের এটা আর কি মনে করতে হবে যে এটা আসলে কোন ধরনের মেশিন বা কোন ধরনের যন্ত্র বলতে। তো সেক্ষেত্রে আমরা দেখার সাথে সাথে এটা ধরে ফেলছি, এটা একটা মিক্সার মেশিন। অর্থাৎ এই মেশিনটা দিয়ে কি কি করা হয়, এই মেশিনটা দিয়ে কংক্রিট গুলো মিক্সার করা হয় এবং ওই কংক্রিট গুলো এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। এই কাজে মূলত এই ধরনের মেশিন গুলো ব্যবহার করা হয়ে থাকে। তো এটাকে মূলত বলা হয় কংক্রিট মিক্সার অর্থাৎ কংক্রিট মিক্সার। তো দেখেন, আমরা 1 নম্বর অপশন দেখতে পাচ্ছি খুলসাক্কি। খুলসাক্কি শব্দের অর্থ আপনারা জানেন হাতিকল বা ভেকু, যেটাকে বলা হয় থাকে মাটি কাটার যে হাতিকল। আসলে এটা কোনো হাতিকল না, বলছে তাঙ্গুল ফাইও। তাঙ্গুল ফাইও মাটি খনন করা, আর এখানে বলছে খুলসাক্কি অর্থাৎ বলতে পারে হাতিকল। বলছে হুলগুল, হুলগুল কাকায় অর্থাৎ মাটি কাটা। আসলে মাটি কাটা আসলে এটা কোনো যন্ত্র না, আর এটা হচ্ছে খুলসাক্কিও না, যার কারণে মূলত প্রথম দুটো অপশনই আমরা বাদ দিয়ে দেবো প্রথমে। এরপরে এখানে দেখতে পাচ্ছি খনখরিত মানে কংক্রিট মিক্সার। এটা কথা ঠিক আছে। 4 নম্বর বলছে খনখরিত মিক্সার অর্থাৎ কংক্রিট মিক্সার, দুইটাই ঠিক আছে, তাহলে দুইটাতে অ্যান্সার কখনোই হবে না। তাহলে 3 নম্বরে কি বলছে, খনখরিত হুরুল অর্থাৎ কংক্রিট থাজিও মানে কি সংকুচিত করা। আসলে কংক্রিট কি সংকুচিত করে? না, এটা মূলত কংক্রিট সংকুচিত করে না, এটা কংক্রিট কি করে, মিক্সার করে। একটা পেলাম। এবার 4 নম্বরে দেখি কি বলছে, কনক্রিট হুরুল কংক্রিট উনবান হেয় অর্থাৎ পরিবহন করে বা সরায়। হ্যাঁ, এই মেশিনটার দ্বারা কংক্রিট মিক্সার করে, এটা ঠিক আছে। দ্বিতীয়ত, এই মেশিনটার দ্বারা ওই কংক্রিট গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। তার মানে আমাদের 4 নম্বর অপশনটা উত্তরে ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের 1 নম্বর প্রশ্নের জন্য অপশন নাম্বার 4 হবে উত্তর। তো পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব। তো 2 নম্বরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, সেখানে 2 থেকে 3 যেটা প্রশ্ন বলছে, বিনখানে শূন্যস্থানে থুরোগাল প্রবেশ করান খাজাং সবচাইতে আলমজন সঠিক গসল বিষয়টি পুরুষিপসহ বাছাই করে, অর্থাৎ শূন্যস্থানে প্রবেশ করান সবচাইতে আর কি সঠিক যে বিষয়টি সেটা মূলত বাছাই করে। 1 নাম্বার এই দুইয়ের প্রথমে যেটা বলছে, তো তার আগে আমরা 4টা অপশন একটু বাংলা করে নেওয়ার চেষ্টা করি। সলগুণ, এই সলগুণ শব্দের অর্থ কি, রড, এটা আপনারা জানেন। আর সলগুণ শব্দের অর্থ কি, সলগুণ শব্দের অর্থ রড। এরপরে 2 নাম্বার যেটা বলছে, খনমূল মানে বিল্ডিং। 3 নাম্বার সিমেন্ট মানে সিমেন্ট। আর 4 নাম্বার হচ্ছে খোফুজিব মানে ফর্মওয়ার্ক, যেটাকে আমরা আমাদের ভাষায় শাটারিং বলে থাকি। তো দেখি আমরা এখানে আসলে কোন শূন্যস্থানে কোন অপশনটা বসে। ইজে, ইজে শব্দের অর্থ হচ্ছে এখন। ইজে শব্দের অর্থ কি, এখন। দেশ সলসি হেইয়া হামনেদা, দেশ প্রতিস্থাপন বলতে পারেন যে ইনস্টল করতেই হবে, দেশ ইনস্টল করতে হবে। তো এখানে হতে পারে রড ইনস্টল করতে হবে, বিল্ডিং ইনস্টল করতে হবে, আসলে সিমেন্ট টু সিমেন্ট ইনস্টল করতে হবে, এটা হয় না। তারপরে খোফোজিপ মানে কি, শাটারিং বা ফর্মওয়ার্ক ইনস্টল করতে হবে। তো আমরা কিন্তু একটা বিষয় জানি যে মূলত ইনস্টল করার বিষয়টি আসলে খোফোজিপের সাথে যায়। তো এটা উত্তর হতে পারে। তো আমরা একটা আশঙ্কা করলাম, পরবর্তীতে আমরা শিওর হওয়ার জন্য বাকিটুকু করব। এই জাগব এ নুন, আচ্ছা কাজের স্থানে বলছে ফুললে থাইরুল অর্থাৎ ফ্ল্যাটটাই ওয়া এবং উয়েজি ফিনি অর্থাৎ ওয়েসপিন ফিরিও হামনিদা প্রয়োজন। অর্থাৎ দেখেন, যখন আমরা শাটারিং এর কাজ করি তখন সেখানে আমাদের দুইটা জিনিসের প্রয়োজন হয়, একটা হচ্ছে ফ্ল্যাট টাই আর একটা হচ্ছে ওয়েসপিন। এই দুইটা দিয়ে মূলত শাটারিংটাকে আটকিয়ে রাখা হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের এখানে শাটারিং এর বিষয়টাই মূলত বোঝানো হয়েছে, যে শাটারিং স্থাপন করতে হবে। আসলে বিল্ডিং স্থাপন না, বিল্ডিং তৈরি হয়, যার কারণে এটাও আমাদের উত্তরে হবে না। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের 2 নম্বর কোশ্চেনের উত্তর হবে 4 নম্বর অপশন। তো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব 3 নম্বরে। তো 4টা অপশনের আগে বাংলা করার চেষ্টা করি। থাসল হানুন, এই থাসল হানুন শব্দ অর্থ কি, ঢালা, অর্থাৎ কংক্রিট ঢালার কাজে এই শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। এবার বলছে হ্যাচ্ছে, হ্যাচ্ছে হানুন, এই হ্যাচ্ছে হানুন শব্দের অর্থ হচ্ছে অবসান করা বা কোনো কিছু ভেঙে ফেলা, কোনো কিছু ভেঙে ফেলা বা অবসান ঘটানো।
বলছে খামসা হানুন, খামসা শব্দ অর্থ কি? বলতে পারেন যে সরি খামসা না, এখানে হবে খমসা হানুন। খমসা হানুন যার অর্থ মূলত পরিদর্শন করা। বলছে সেগিওরানুন, সেগিওরানুন বা সেগিওল হানুন, যেটার অর্থ হচ্ছে বাঁধ লাগানো। সেগিওল হানুন শব্দের অর্থ কি? বাঁধ লাগানো। তো দেখি 3 নম্বরে যেটা বলা আছে, অনুরুন আজ খনখড়ি থুরুল অর্থাৎ কংক্রিট, আজকে কংক্রিট দেশ নারী নিদা, দেশের দিন। আজকে কংক্রিট কিসের দিন? কংক্রিট ঢালার দিন হতে পারে, কংক্রিট এই যে ভাঙার দিন অথবা কংক্রিটের অবসান ঘটানোর দিন, এটা হতে পারে না। কংক্রিট খমসা হানুন অর্থাৎ কংক্রিট পরিদর্শনের দিন হতে পারে, পরিদর্শন করার, তাহলে এটা আমরা রাখি। সেগিওল হানুন শব্দের অর্থ বাঁধ লাগানো, কংক্রিটে বাঁধ লাগানোর দিন, এটা হয় না। তাহলে আমরা 1 আর 3 একটু হলেও উত্তর বাছাই করতে পারি। তো পরবর্তী দেব, খোদ শীঘ্রই খংসা জাগে নির্মাণাধীন স্থানে খন খুরি থু মিক্সার অর্থাৎ কংক্রিট মিক্সার থুরগি ট্রাক থোসাক হাল গমনিদা অর্থাৎ পৌঁছাবে। তার মানে কংক্রিট মিক্সারের যে ট্রাক পৌঁছাবে, তাহলে বিষয়টা কোনটা আসে? অবশ্যই এই কংক্রিট ঢালার বিষয়টাই আসে। তার মানে আমাদের 1 নম্বর অপশনের দিকে উত্তর যায়। 3 নম্বর অপশনটা উত্তর হবে না। তাহলে 3 নম্বর কেন হলো না আশা করি আপনারা বুঝতে পারছেন। যদিও এখানে আসলে কংক্রিট ঢালার জন্যই মূলত ব্যবহার করা হয়। তাহলে অনুরুণ কনক্রিট রুল কংক্রিট থাসরানুন অর্থাৎ ঢালার নারীর নিদা দিন, অর্থাৎ আজকে হচ্ছে কংক্রিট ঢালার দিন। তাহলে আশা করি আপনারা বুঝে গেছেন 3 নম্বর কোশ্চেনের জন্য উত্তর হবে 1 নম্বর অপশন। তো আমরা 4 নম্বর কোশ্চেনে চলে যাব। তো 4 নম্বর কোশ্চেনে দেখেন 4টা অপশন আগে বাংলা করার চেষ্টা করি। তার আগে আমি বলছি বিনখানে শূন্যস্থানে থুরগাল প্রবেশ করান আলমাজুন সঠিক ফিও হিও নুল খোল্লা। এই ফিও হিও নুল খোল্লা শব্দ অর্থ সঠিক বিষয়টি বা সঠিক জিনিসটি বাছাই করে মনজাঙ্গুল বা কুয়ানসং হা শিপসি অর্থাৎ সম্পূর্ণ করুন। তো দেখেন 4টা অপশনে বাংলা করার চেষ্টা করি। বলছে মুক্ক ইয়া খোজং হালসু ইসুম নিদা, মুক্ক ইয়া খোজং হালসু ইসুম নিদা, অর্থাৎ এটা কি বলছে? মুক্তা মানে বাধা অর্থ প্রকাশ করে। কি অর্থ প্রকাশ করে? বাধা। তাহলে বাঁধতেই হবে, যেহেতু ইয়া আছে তার মানে বাধ্যতামূলক, তাহলে বাঁধতেই হবে, স্থির করতে পারা যায়, অর্থাৎ বাঁধতেই হবে, স্থির করতে পারা যাবে। তাহলে বাধার দ্বারা অর্থাৎ বাঁধলে জিনিসটা স্থির করতে পারা যাবে, এটা বলছে। 2 নম্বর বলছে খারা ইয়া খোজং হালসু ইসুমিদা, অর্থাৎ পরিবর্তন করলেই স্থির করতে পারা যাবে, অর্থাৎ বাদলেই স্থির করতে পারা যাবে, পরিবর্তন করলেই স্থির করতে পারা যাবে, এটা মূলত বোঝানো হয়েছে। পরবর্তী যেটা বলছে যে কুবুরিও ইয়া বাঁকা করলে খুজং হাল সুইসুমিদা স্থির করতে পারা যাবে। বলছে থরিও ন্যাইয়া অর্থাৎ কেটে ফেললেই কি করলে খোজং হাল সুইসুমিদা অর্থাৎ স্থির করতে পারা যাবে। তাহলে কেটে ফেললেই স্থির করতে পারা যাবে। আশা করি আপনারা এটাও সুন্দরভাবে বুঝে গেছেন। তো দেখেন এখন উত্তর কোনটা আমরা একটু দেখার চেষ্টা করি। যদিও এটা উত্তর এখান থেকে পড়ে করা যেত, বাট আমরা সম্পূর্ণটা একদম ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ধরে পড়ে তারপরে অ্যান্সার করার চেষ্টা করব। তো প্রথম বলছে সলগুনুল রড, বলছে থুনথুন হাগে, থুনথুন হাগে, অর্থাৎ আপনারা বলতে পারেন যে রড দৃঢ়ভাবে এই খোজং হামিয়ন স্থির করলে খনখড়ি তুলো অর্থাৎ কংক্রিট ফু অদ, অর্থাৎ বলতে পারেন যে আসলে রড দৃঢ়ভাবে স্থির করে রাখলে কংক্রিট কি ঢাললেও, কংক্রিট কি করলেও, কংক্রিট যদি ঢালেন, এই ঢাললেও এটা তো পুয়াদ অর্থাৎ ঢাললেও সলগুনি রড ঢাললেও রডগুলি কি হবে না, বলছে উমজিগিজি আনসুমিদা অর্থাৎ নড়াচড়া করবে না। অর্থাৎ যদি রডগুলো আপনি খুব সুন্দরভাবে বা দৃঢ়ভাবে স্থির করে রাখেন বা বেঁধে রাখেন, তাহলে আর কি কংক্রিট ঢাললেও রডগুলো নড়াচড়া করবে না। সলগুনুন রড খোজং হালতে নুন, অর্থাৎ রড বলতে পারেন যে আসলে বাঁধার সময় বা রড স্থির করার সময়। বলছে খিওল সক সন গোয়া অর্থাৎ রড বাঁধার তার এবং খিওল সক বলছে হ্যান্ডুল্য অর্থাৎ রড বাঁধার যে হ্যান্ডেল সেটা ঝাল ভালোভাবে, সেই হ্যান্ডেল কি ভালো করে কি করতে হবে বলেন তো, হ্যান্ডেল গুলো দিয়ে আর কি ভালো করে, তাহলে কি করবেন, এই যে বাঁধতেই হবে যাতে স্থির করতে পারা যায়। তাহলে বাঁধতেই হবে, ভালো করে কি করতে হবে, বাঁধতেই হবে যাতে স্থির করতে পারা যায়। তার মানে 1 নম্বর অপশন উত্তর হয়। বাকিগুলো দেখেন তো, এই রড বাঁধা তার এবং হ্যান্ডেল দিয়ে কি করা যায়, বাঁধা যায়। তার মানে 1 নম্বর। 2 নম্বর বলছে আসলে পরিবর্তন করলে স্থির হবে না, পরিবর্তন করলে না। তারপরে বাঁকা করলে না, বাঁকা করলেও না, বাঁধলেই স্থির করা যায়। আর এখানে বলছে থরিও ন্যাইয়া অর্থাৎ
বলতে পারেন যে আসলে কেটে ফেললে, না কেটে ফেললেও হয় না, তার মানে আমাদের বাঁধলে, সুন্দর করে যদি বাঁধা যায় ওইগুলো দিয়ে, তাহলে সেটা স্থির হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন 4 নাম্বার কোশ্চেনের জন্য অপশন নাম্বার 1 হবে উত্তর। তো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। আপনারা জানেন যে প্রত্যেকটা অধ্যায়েরই রিডিং অংশের 5 নাম্বার যে কোশ্চেনটা থাকে, এই কোশ্চেনটা মূলত তথ্য সংস্কৃতি আর কি নিয়ে। তো এই অধ্যায়ে তথ্য সংস্কৃতি নিয়ে এই কোশ্চেনটা করা হয়েছে। এই কোশ্চেনটা যদি ভালোভাবে সলভ করেন তাহলে এই অধ্যায়ের তথ্য সংস্কৃতি সম্পর্কে মোটামুটি একটা ধারণা আসবে। তবে এই অধ্যায়ের তথ্য সংস্কৃতি আলাদাভাবে পড়তে হবে, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এই অধ্যায়ের তথ্য সংস্কৃতিটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো 5 নম্বরে যেটা বলা হয়েছে, ঠাউং পরবর্তী কুর লেখা ইক্ক পড়ে ন্যাইঙ্গা বিষয়ের সাথে খাতুন মিল গসল বিষয়টি কুরুশিপ্র বাছাই করুন। তো প্রথমে যেটা বলছে খিওলিয়াং ইনা, বলছে খিওরিয়াং ইনা, তাহলে খিওরিয়াং ইনা শব্দের অর্থ কি? সেতু বা থোড়ো রাস্তা। খুন খনমুরুল অর্থাৎ বড় বিল্ডিং। জিন্নুন বড় বিল্ডিং তৈরি করা। বড় বিল্ডিং কি? বড় বিল্ডিং, বড় যে বিল্ডিং আছে এই বড় আকারের বিল্ডিং নির্মাণ। এই নির্মাণের বলছে থেগিউ মো এ খোংসা হিয়নজাং এসনুন, খোংসা হিয়নজাং এসনুন অর্থাৎ বৃহৎ আকারে। আমরা এইটুকু থেকে যদি অর্থ করার চেষ্টা করি, তৈরি করতে, অর্থাৎ বলতে পারেন সেতু, রাস্তা এবং বড় বিল্ডিং তৈরি করতে। ঠিক আছে, এরপরে আসেন এইটুকু থেকে আমরা এইটুকুর অর্থ একসাথে করব। হ্যাঁ, থ্যাগিউমো এ খোংসা অর্থাৎ বড় ধরনের নির্মাণ, বড় ধরনের বড় আকারের নির্মাণ স্থানে, বলছি হিয়নজাং এসন স্থানে, নির্মাণ স্থানে থাইয়াংহান বিভিন্ন ধরনের জংজাং বিঘা অর্থাৎ যন্ত্রপাতি বা ভারী যন্ত্রপাতি সাইয়ং তেমনিদা ব্যবহার করা হয়। বলছে খনছল জুংজাং দুই অর্থাৎ নির্মাণের ভারী যন্ত্রপাতি সাইয়ং ব্যবহারের মুখযোগে উদ্দেশ্য তারা অনুসারে বলছে ফুল্লিউ দোয়েমনিদা পৃথক করা হয়। বলছে খুগে থোমো ঝাংবি অর্থাৎ এটার অর্থ বলতে পারেন যে আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং যে যন্ত্রপাতিগুলো বা সরঞ্জাম, উনবান ঝাংবি পরিবহনের সরঞ্জাম, ফোজাং ঝাংবিরো অর্থাৎ রাস্তা পাকা করার সরঞ্জাম, নানুন দে মুয়াদবদা অর্থাৎ ভাগ করার চেয়ে, বলছে আনজন হাগে মানে পৃথক করে ভাগ করে বা আলাদা করার চেয়ে আনজন হাগে নিরাপদে সাইয়ং হানুন গসি ব্যবহার করার বিষয়টি জঙ্গীয় হামনিদা গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনারা উপরের লেখাটা সুন্দরভাবে বুঝে গেছেন। যদি বুঝতে না পারেন পেছনে একটু টেনে আবার বিষয়টা ক্লিয়ার করে তারপরে প্রশ্ন সলভ করবেন। তো দেখেন, যেহেতু মিল বিষয়টা বাছাই করতে বলছে, 1 নম্বর বলছে খুন খোংসা হিয়নজাং এসনুন, খুন খোংসা হিয়নজাং এসনুন অর্থাৎ বড় নির্মাণাধীন স্থানে থাইয়াংহান বিভিন্ন ধরনের ঝুংজাং বিরুল অর্থাৎ ভারী যন্ত্রপাতি সাইয়ং হামনিদা ব্যবহার করা হয়। এটা তো কথা সঠিক যে বড় যে নির্মাণাধীন স্থান থাকে সেখানে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে, তার মানে এটা উত্তরে রাখলাম। বলছে খনছল ঝুংজাং বিনুন অর্থাৎ নির্মাণের ভারী যন্ত্রপাতি খুগে দু অর্থাৎ বড় আকারে বা বড় দুই ঝংনিউরো অর্থাৎ প্রকারে, বড় দুই প্রকারে ফুল্লিউ হানুনসু ইসুমিদা অর্থাৎ ভাগ করতে পারা যায় না, এটা ভুল। তারপর বলছে খোংসা খিউ মোয়ে তারা অর্থাৎ তারা মানে অনুসারে বোঝা, অর্থাৎ বলতে পারেন যে আসলে নির্মাণে বা নির্মাণের আকার অনুসারে, কিসের নির্মাণ, খোংসা মানে আসলে নির্মাণের, বলছে খিউ মোয়ে অর্থাৎ আকার তারা অনুসারে, খনচল অর্থাৎ বিল্ডিং বা বলতে পারেন যে আসলে জংজাং বিরুল অর্থাৎ নির্মাণের আর কি যন্ত্রপাতি, ভারী যন্ত্রপাতি ফুল্লিউ হালসু ইসুমিদা অর্থাৎ পৃথক করতে পারা যায় না, এটাও ভুল। পরবর্তী বলছে খনচল জংজাং বি নির্মাণের ভারী যন্ত্রপাতি, বলছে খোজাং অফসি সাইয়ং হানুন গসি, খোজাং অফসি সাইয়ং হানুন গসি অর্থাৎ ত্রুটি ছাড়াই ব্যবহার করার বিষয়টি খাজাং সবচাইতে জঙ্গি হামনিদা গুরুত্বপূর্ণ। তার মানে আসলে ত্রুটি ছাড়াই ব্যবহার করার কোনো বিষয় এখানে ওঠেনি, তার মানে এটাও ভুল। তাহলে আমরা যেটা বাছাই করেছিলাম যে আসলে একটা নির্মাণাধীন স্থানে বা বড় নির্মাণাধীন স্থানে অনেক বড় বড় ভারী ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হয়, যেটা মূলত 1 নম্বর অপশনে আছে। তাহলে এইটাই আমাদের আসলে মিলে যায়, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আসলে 5 নম্বর কোশ্চেনের জন্য উত্তরটা হবে 1 নম্বর অপশন। তো আমরা এবার চলে যাব এই অধ্যায়ের অর্থাৎ 43 নম্বর অধ্যায়ের ইপিএস টপিক থুতকি শব্দের অর্থ লিসনিং, এটা জানেন। তো লিসেনিং এর প্রথম যে কোশ্চেনটা করা হয়েছে সেখানে বলছে থাউমুল পরবর্তী থুতগো শুনে, থুরুন নেঙ্গা শোনার বিষয়ের সাথে, খোয়ানগিনুন সম্পর্কিত, খুরিমুল ছবি পুরুষিপ্স বাছাই করুন অর্থাৎ সম্পর্কযুক্ত যে ছবি সেটা মূলত বাছাই করতে বলা হয়েছে। তো সেখানে 4টা পিকচার সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন।
এখন আমাদের কাজ হচ্ছে চারটা পিকচার দেখার সাথে সাথে চারটা পিকচারে যেন কোরিয়ান শব্দটা আপনি বলতে পারেন দেখার সাথে সাথে, তখন আপনারা এই কোশ্চেনটা সলভ করা শুরু করবেন। আর যদি না পারেন তাহলে অবশ্যই আবার পিকচারটা সুন্দরভাবে পড়ে তারপরে আবার এসে এটা সলভ করার চেষ্টা করবেন। তো দেখেন আমি লিসেনিংটা প্লে করতেছি, তাহলে আপনারা ধরতে পারবেন। 1번 다음을 듣고 들은 내용과 관계 있는 그림을 고르십시오. 유수프 씨는 지금 무슨 일을 하고 있어요? ইউসুফ শিনুন, ইউসুফ সাহেব চিগুম মুসুন ইরুল, এখন কি কাজ হাগো ইসয় করতেছেন। 철근을 배근하고 있어요. সলগুনুল ফেগুন হাগো ইসয়, অর্থাৎ রড বিছানোর কাজ করতেছি। তাহলে দেখেন একটা জিনিস যদি আপনারা ক্লিয়ার হয়ে যান, যেখানে রড বিছানোর কাজটা করতেছে কোনটাতে, তাহলে রড বিছানোর কাজ কিন্তু আপনারা সহজেই পারলেন যে 2 নাম্বার অপশনে দেখেন রড বিছানোর কাজ করতেছে। এখানে মূলত শাটারিং এর কাজ করতেছে, এখানে রড বাঁধার কাজ করতেছে, এখানে আসলে কংক্রিট ঢালার কাজ করতেছে। জিনিসগুলো দেখলেই আপনারা বুঝে যাবেন, অত্যন্ত সোজা। তাহলে আশা করি বুঝতে পারছেন 1 নম্বরের জন্য 2 নম্বর অপশন উত্তর। পরবর্তীতে আমরা যদি 2-3 নাম্বার সলভ করতে যাই, সেখানে বলছে থাউমুল পরবর্তী থুতগো শুনে মুরুমে প্রশ্নের আলমাজুন সঠিক তেদাবল উত্তর পুরুষিপস বাছাই করুন। তো দেখেন আমরা 2 নম্বরের জন্য যে 4টা অপশন আছে 4টা অপশন একটু বাংলা করার চেষ্টা করি। বলছে নে হ্যাঁ সলসি হ্যাইয়া দই, অর্থাৎ ইনস্টল করতেই হবে। নে হ্যাঁ সলসি হাল জোল আড়াই, অর্থাৎ ইনস্টল করতে বা করে দিতে জানি, ইনস্টল করে দিতে জানি বা পারি, এটাও বলতে পারি ইনস্টল করতে পারি। হ্যাঁ ইনস্টল করতে পারি। আনিও না সলসি হ্যাঁ নোয়াসয়, অর্থাৎ ইনস্টল করে রেখেছি, না ইনস্টল করে রেখেছি। আনিও না সলসি হানুন ইনস্টল করা, বলছে ঝুম এই অর্থাৎ ইনস্টল করার মধ্যে আছি বা ইনস্টল করতেছি, না ইনস্টল করতেছি। তো দেখি আমরা লিসেনিংটা শুনি, খেয়াল করেন। 2번부터 3번까지 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. 2번 거푸집 설치하는 방법을 알아요? আচ্ছা খোপুজিব অর্থাৎ শাটারিং বা ফর্মওয়ার্ক সলসি হানুন ইনস্টলের ফাংবাবুল আড়াইও পদ্ধতি জানেন। তো আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে আপনি হচ্ছে ফর্মওয়ার্ক বা শাটারিং করার পদ্ধতিটা জানেন কিনা, তো আপনি কোন উত্তরটা দিবেন? হ্যাঁ নে মানে কি হ্যাঁ, বলছে সলসি হাইয়া দো অর্থাৎ স্থাপন করতে হবে বা ইনস্টল করতে হবে। হ্যাঁ ইনস্টল করতে হবে, তো এটা তো উত্তর হলো না যে জানেন কিনা, তাহলে এটা হচ্ছে না। তখন আপনি বলছেন নে হ্যাঁ সলসি হালজু আড়াই, অর্থাৎ হ্যাঁ ইনস্টল করতে পারি বা ইনস্টল করে দিতে জানি, তার মানে এটাই উত্তর হয়। পরেরটা দেখেন আনিও না সলসি হ্যাঁ নোয়াস, অর্থাৎ ইনস্টল করে রেখেছি। আপনি বললেন যে জানেন না, আপনাকে জিজ্ঞেস করলাম জানেন কিনা, আপনি বললেন না, আবার বলছেন ইনস্টল করে রেখেছি, হয় না। তারপর বললেন আনিও না সলসি হানুন জুঙিয়া, অর্থাৎ ইনস্টল করতেছি। আপনি বললেন যে পারেন না, তাহলে আবার ইনস্টল করতেছেন, তার মানে এটা হয় না, তার মানে উত্তর হবে 2 নম্বর অপশন। আশা করি এটাও বুঝে গেছেন। এবার আসেন আমরা 3 নম্বর কোশ্চেনে চলে যাব, তার পূর্বে 2 নম্বর কোশ্চেনের লিসেনিংটা একটু শুনে নিন। 1. 네. 설치해야 돼요. নে সলসি হ্যাইয়া দই, অর্থাৎ হ্যাঁ বাচ্চাটি ইনস্টল করতেই হবে। 2. 네. 설치할 줄 알아요. বলছে নে হ্যাঁ সলসি হালজুল আড়াই, অর্থাৎ ইনস্টল করে দিতে পারি বা ইনস্টল করতে জানি। 3. 아니요. 설치해 놓았어요. বলছে আনিও না সলসি হ্যান ওয়াস, অর্থাৎ ইনস্টল করে রেখেছি। 4. 아니요. 설치하는 중이에요. বলছেন আনিও না সলসি হানুন ঝুঙিয়ে, অর্থাৎ ইনস্টল করতেছি। তাহলে আশা করি আপনারা বুঝে গেছেন যে আমাদের উত্তর হবে 2 নম্বর অপশন। তো 3 নম্বরে যদি যাই, সেখানে কি বলছে, বলছে সল গুনুল রড, বলছে খাং হাগে, অর্থাৎ বলতে পারেন শক্ত করে বা শক্তভাবে দৃঢ়ভাবে কি করতে হবে, খিওল সো খেইয়া দেওয়া, বাঁধতেই হবে। হ্যাঁ রড শক্ত করে বাঁধতেই হবে। সল গুনে অর্থাৎ রডে, বলছে খিওসা জমুল, অর্থাৎ বলতে পারেন যে আসলে রডের মিলন স্থলে, বলছে খিওলসো খেইয়া দেওয়া, অর্থাৎ বাঁধতে হবে। অর্থাৎ যখন রড বিছানো হয় তখন একটা রডের সাথে একটা রডের যে মিলন স্থল হয় সেখানে বাঁধতে হবে, সেটা বলছে। খিওলসক সন গোয়া, অর্থাৎ বলতে পারেন রড বাঁধার তার এবং খিওলসক হ্যান্ডেল, রড বাঁধার হ্যান্ডেল ইয়া দই, অর্থাৎ থাকতেই হবে। হ্যাঁ এটা তো থাকতেই হবে, এগুলো দিয়ে তার কাজ করতে হবে। সলগুন রড ফ্যাগুন ঝাগবি, অর্থাৎ বলতে পারেন যে আসলে রড বিচ্ছিন্ন করার কাজ উন্নামিয়ন শেষ হলে খিওলসক হেয়, অর্থাৎ কি করতে হবে, বেঁধে দিন। রড বিচ্ছিন্ন করার বা সরি এখানে বিছানোর হবে, রড বিছানোর কাজ শেষ হলে আপনি সেরকম
সেটা বেঁধে দিতে বল। তাহলে এবার আমরা এটার লিসেনিংটা শুনি, দেখি উত্তর কোনটা হতে পারে, খেয়াল করেন। 3번 철근을 묶을 때 뭐가 필요해요? বলছে সলগুনুল রড মুখ খুলতে বাঁধার সময় মোগা ফিরিয়ে কি প্রয়োজন। আসলে রড বাঁধতে যে জিনিসগুলো প্রয়োজন সেটা হচ্ছে তার আর রড বাঁধার হ্যান্ডেল। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই উত্তরটা পেয়ে গেছেন যে 3 নম্বর অপশনটা উত্তর হবে কিয়ল সক সন গোয়া, অর্থাৎ রড বাঁধার তার এবং কিয়ল সক হ্যান্ডুরি অর্থাৎ রড বাঁধার হ্যান্ডেল ইসয়া দই অর্থাৎ থাকতেই হবে। তো এটাই উত্তর হয়, বাকি একটা উত্তর হয় না। আশা করি বুঝতে পারছেন যে এটা আমাদের উত্তর হবে। তো আমরা একটু লিসেনিং এর চারটা অপশনটা শোনার চেষ্টা করি। 1. 철근을 강하게 결속해야 돼요. বলছে সলগুনুর খাংহাগি অর্থাৎ রডগুলো দৃঢ়ভাবে শক্তভাবে কিয়লসো খাইয়া অর্থাৎ বাঁধতেই দয় হবে। 2. 철근의 교차점을 결속해야 돼요. বলছে সলগুনে বলছে খিয়সা জমুল, তাহলে সলগুনে অর্থাৎ রডের খিয়সা জমুল মিলনস্থলে কিয়লসো খাইয়া দয় বাঁধতেই হবে। 3. 결속선과 결속 핸들이 있어야 돼요. বলছে কিয়লসক সনগোয়া অর্থাৎ রড বাঁধার তার এবং কিয়লসক সন হ্যান্ডুরি অর্থাৎ রড বাঁধার হ্যান্ডেল ইসয়া দয় থাকতেই হবে। 4. 철근 배근 작업이 끝나면 결속해요. সলগুন ফেগুন জাগবি অর্থাৎ রড বাঁধার বলতে পারেন যে আসলে রড বেছানোর কাজ টুর্নামেন্ট শেষ হলে কিয়লসক অর্থাৎ বাড়তেই হবে। তো আশা করি বুঝতে পারছেন যে আমাদের উত্তর কোনটা। আমরা উত্তর পেয়ে গেছি, আমাদের উত্তর হবে 3 নম্বর অপশন। তো পরবর্তী কোশ্চেনে চলে যাব। তো দেখতে পাচ্ছেন থাউমুল পরবর্তী থুদগো শুনে ইওজিন মাল্য অর্থাৎ নির্দেশিত কথা খাজাং সবচেয়ে আলবাজন সঠিক গসল বিষয়টি খুরশিফ বাছাই করুন। তো আমরা আগে চারটা অপশনে বাংলা করি। কুরেও তাই মিয়ত গে না, মিয়ত গে না অর্থাৎ কয়টা ইসয়াদয় অর্থাৎ থাকতেই হবে। তার মানে বলছে যে আসলে তাই কয়টা থাকতেই হবে। এরপরে যেটা বলছে কুরেও তাই ফুললে থাইরুল অর্থাৎ ফ্ল্যাটটাই সুমিয়ন ব্যবহার করলে আমদয় হবে না, হবে না অর্থাৎ ফ্ল্যাটটাই ব্যবহার করলে হবে না। দাম বলছে কুরেও তাই কপু জিবুল ফলস অর্থাৎ শাটারিং ইতিমধ্যে সলসি হ্যাস স্থাপন করেছেন। কুরেও তাই বলছে সেগিওল ঝাগবি, সেগিওল ঝাগবি অর্থাৎ বলতে পারেন যে আসলে বাধার, হ্যাঁ বাধার কাজ, এই বাধার কাজ বলছে থল কন্যা স্বয়ং সব শেষ করেছেন, বাধার কাজ সব শেষ করেছেন জিজ্ঞাসা করেছে। তো দেখি লিসেনিং কি শোনায়। 4번 다음을 듣고 이어지는 말로 가장 알맞은 것을 고르십시오. 가장 아래층 거푸집을 설치할 때에는 আচ্ছা খাজাং মানে সবচাইতে আরে নিচের খফু ঝিবুল ফর্মওয়ার্ক বা শাটারিং সলসি হাল অর্থাৎ স্থাপন করার 플랫타이가 তেনুন সময় বলছে ফুললের থাইগা ফ্ল্যাটটাই 여러 개 필요해요. ইয়রগে ফিউরি হয় অর্থাৎ বিভিন্ন রকমের প্রয়োজন, এটা মূলত বোঝানো হয়েছে মানে বিভিন্ন ধরনের প্রয়োজন। তো দেখি আসলে সেক্ষেত্রে আমাদের উত্তর কোনটা হয়। যেহেতু বলা হয়েছে যে আসলে যখন আমরা সবচাইতে নিচে আর কি শাটারিং করব সেই সময় আসলে ফ্ল্যাটটাই বিভিন্ন ধরনের প্রয়োজন, এটাই মূলত বোঝানো হয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের উত্তর কোনটা হতে পারে। প্রথমে বলছে যে কুরেও তাই মিয়ত গে ইসয়া দয় অর্থাৎ কয়টা থাকতেই হবে, অর্থাৎ যেহেতু এখানে বলছে ফ্ল্যাটটাই লাগবে বিভিন্ন ধরনের, তখন বলছে যে তাই নাকি তাহলে কয়টা থাকতে হবে বা কয়টা লাগবে এরকম বলছে, তার মানে এটা উত্তর হতে পারে। বলছে কুরেও তাই ফ্ল্যাটটাই ব্যবহার করলে হবে না, তার মানে ফ্ল্যাটটার তো কথা বলছে তাহলে আবার হবে না, এটা তো হয় না। তা বলছে কুরেও তাই শাটারিং ইতিমধ্যে স্থাপন করছে, না এটা হয় না, শাটারিং স্থাপন করেনি, মূলত শাটারিং স্থাপন করার জন্য আর কি লাগবে। কুরেও তাই বলছে সেই গল ঝাগবি অর্থাৎ বাধার কাজ সব শেষ হয়েছে, তার মানে এটা হয় না। তাহলে আশা করি বুঝতে পারছেন যে 1 নম্বর অপশন হবে। যে আসলে যেহেতু বলছে যে আসলে নিচে একদম শাটারিং করতে হলে আপনার কিছু ফ্ল্যাটটাই লাগবে, তখন বলছে যে আসলে তাই নাকি তাহলে কয়টা লাগতে পারে এরকম কিছু বলছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার খেয়াল করেন আমরা মূলত পরবর্তী কোশ্চেনে চলে যাব 5 নম্বরে। তার আগে দেখি চারটা অপশন বলে। 1. 그래요? 몇 개나 있어야 돼요? আচ্ছা কুরেও তাই মিয়ত জ্ঞানা কয়টা ইসয়া থাকতেই হবে। 2. 그래요? 플랫 타일을 쓰면 안 돼요? আচ্ছা কুরেও তাই ফুললের থাইরুল অর্থাৎ ফ্ল্যাটটাই সুমিয়ান ব্যবহার করলে আমদয় হবে না, হবে না। 3. 그래요? 거푸집을 벌써 설치했어요? বলছে কুরেও তাই খপ্পুজিবুল ফলছ শাটারিং ইতিমধ্যে বা ফর্মওয়ার্ক ইতিমধ্যে সলসে হাস স্থাপন করেছি বা ইনস্টল করেছি। 4. 그래요? 체결 작업이 덜 끝났어요?
প্রিয় তাই সেগিওল ঝাগবি অর্থাৎ বাধার কাজ স্থল সব কন্যাশ্রী শেষ করেছেন। এই তার কি, তাহলে আশা করি বুঝতে পারছেন। পরবর্তী কোশ্চেন চলে যাব। বলছে থাওম জুং পরবর্তী থুরুন নেঙ্গ বিষয়ের সাথে খাতুন মিল গসল বিষয়টি মৌসুমিকা কি। তার আগে চারটা অপশন একটু বাংলা করার চেষ্টা করি। প্রথমে যেটা বলা হয়েছে যে আসলে খোপোজিভ সলসি রুল ফরমার্ক স্থাপন বা ইনস্টল বা বলতে পারেন যে শাটারিং ইনস্টল ওয়াল লিও হ্যাসুমনিদা অর্থাৎ করা শেষ, স্থাপন করা শেষ, ফরমার্ক বা শাটারিং স্থাপন করা শেষ। অনুল আজ কনক্রিটুরুল থাসরাম নিদা অর্থাৎ আজকে কংক্রিট ঢালা হবে। এ বলছে কনক্রিটু মিক্সগা অর্থাৎ কংক্রিট মিক্সার বলছে খোংসা জাঙে থোসা খেসো অর্থাৎ নির্মাণাধীন স্থানে পৌঁছেছে, মানে কংক্রিট মিক্সারের যে মেশিন সেটা পৌঁছাইছে। কনক্রিটু থাসল হয়ে কংক্রিট ঢালার পরে খোপু জিবুল অর্থাৎ ফর্মওয়ার্ক ঝরি ভামনিদা। এই ঝরি পাতা মানে কি? ঝরি পাতা মানে জোড়া দেওয়া যেটাকে বলে। তো ফর্মওয়ার্কটি জোড়া দিতে হবে, একত্রিত করতে হবে। তো দেখি কি বলে, খেয়াল করে। 5번 다음 중 들은 내용과 같은 것은 무엇입니까? 거푸집 설치 작업도 끝났으니까 খফজিব সলসি ঝাগবদ কুন্নাসুন্নিকা অর্থাৎ খফজিব মানে কি? ফর্মওয়ার্ক সলসি ইনস্টলে ঝাগবদ কাজও কুন্নাসুন্নিকা বা সুন্নিকা শেষ হয়েছে বিধায় 이제 콘크리트를 타설하겠네요. ই যে এখন কনক্রিট থুরুল অর্থাৎ কংক্রিট থাসর আগে নেই অর্থাৎ থাসলা মানে কি ঢালতে হবে এরকমটা আর কি বলছি। তাহলে কি বুঝলাম? আমরা বুঝলাম যে আসলে ফর্মওয়ার্ক স্থাপনের কাজ শেষ হয়েছে, তাই আর কি এখন কি করতে হবে? কংক্রিট ঢালতে হবে। 네, 내일 오후에 콘크리트 믹서가 도착할걸요? বলছে যে নেই ওহুয়ে অর্থাৎ আগামীকালকে বিকালে কনক্রিট মিক্সকা কংক্রিট মিক্সার থোসা খাল বাড়ি অর্থাৎ পৌঁছাবে, আগামীকালকে বিকালে পৌঁছাবে। 아, 그럼 오늘은 콘크리트 타설 작업이 없는 거네요. বলছে তাই পুরম, তাহলে অনুরুণ আজকে কংক্রিট থাসল জাগবি অর্থাৎ কংক্রিট ঢালার কাজ বলছে অমনুন গণীয় অর্থাৎ আজকে কংক্রিট ঢালার কাজ হবে না, এটা বলছে হবে না তো, কারণ আগামীকালকে বিকালে পৌঁছাবে। তাহলে দেখি আসলে চারটা অপশনের মধ্যে কোনটা উত্তর হতে পারে। এক নম্বর খোপোজিব সলসি বলছে ওয়ালিও হ্যাসমিদা অর্থাৎ বলতে পারেন শাটারিং এর কাজ করা শেষ হয়ে গেছে, এটা মূলত বোঝাইছে। আসলে তো শাটারিং এর কাজ এইমাত্র শেষ হয়েছে, কিন্তু কংক্রিটটা ঢালা হবে কারণ আগামীকালকে, তো এটা উত্তর হতে পারে। পরবর্তী আজকে কনক্রিটুল ফাসল হামদা আজকে আর কি ঢালা হবে? ভুল, আজকে ঢালা হবে না। কনক্রিটুল মিক্সগা খোংসা জাঙে নির্মাণাধীন স্থানে থোসা খাসুনা পৌঁছেছে, এখনো পৌঁছায়নি, আগামীকালকে পৌঁছাবে। কনক্রিটুল থাসল হয়ে আপনার কংক্রিট ঢালার পরে কপুজিব এখনো ঢালাই হয়নি, তার মানে এটা হয় না। তার মানে আমাদের উত্তর হবে 1 নম্বর অপশন। তাহলে 5 নম্বর কোশ্চেনের জন্য 1 নম্বর অপশনটা হবে উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। প্রত্যেকটা কোশ্চেন খুব সুন্দরভাবে মনোযোগের সাথে সলভ করার চেষ্টা করবেন, তাহলে কোশ্চেনগুলো যদি একবার বোঝেন তাহলে এই অধ্যায় থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসলে আপনারা সহজে পারবেন। তো যাই হোক, যারা মূলত একদম প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন, আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো কথা আর বাড়তে চাচ্ছি না, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।